সম্প্রতি ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর বিশ্বজুড়ে নতুন করে আলোচনা এসেছে বাংকার বিধ্বংসী অস্ত্র। উন্নত প্রতিরক্ষা ও মাটির নিচে তৈরি সামরিক কাঠামোর যুগে এ ধরনের অস্ত্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে হামলায় যে বোমাটি ব্যবহার করেছে তা হল GBU-57B ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। বিশাল আকৃতির এই বোমা তৈরি করেছে বোয়িং। এর ওজন 13,600 কেজি এবং এতে 2,400 কেজি বিস্ফোরক রয়েছে। বোমাটি 200 ফুট চওড়া, 5,000 PS কংক্রিট এবং 130 ফুট পাথরের স্তর ভেদ করে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। তবে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয় ঘোষণা করলেও গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে ফোর্দো কেন্দ্র ধ্বংস হয়নি বা ক্ষতি হয়নি। এছাড়া বোমাটি বহনে B2 স্পিরিট নামে যুক্তরাষ্ট্রের দানবাকৃতির বোমারু বিমান ব্যবহার করতে হয়, যেটি অত্যন্ত ব্যয়বহুল এবং সহজে শনাক্তযোগ্য নয়। এই বাস্তবতা মাথায় রেখেই ভারত বাংকার বিধ্বংসী অস্ত্র নিয়ে আলাদাভাবে চিন্তা করছে। বিমান নির্ভর বোমার পরিবর্তে ক্ষেপণাস্ত্র ভিত্তিক সমাধান খুঁজছে দেশটি। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এখন তাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-5 এর একটি বিশেষ সংস্করণ তৈরি করছে, যা বাংকার ভেদে সক্ষম। অগ্নি-5 ক্ষেপণাস্ত্রের পাল্লা 5,000 কিলোমিটারের বেশি। এতে যুক্ত করা হচ্ছে 7,500 কেজি ওজনের একটি শক্তিশালী ওয়ারহেড, যা 80 থেকে 100 মিটার পুরু রিইনফোর্সড কংক্রিট বা শক্ত মাটির স্তর ভেদ করতে পারবে। অগ্নি-5 ক্ষেপণাস্ত্রটি হাইপারসনিক গতি অর্জন করতে সক্ষম, ফলে এটি যে কোনো প্রচলিত ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারবে। এই অস্ত্রের লক্ষ্য হবে শত্রুপক্ষের কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র সাইলো এবং ভূগর্ভস্থ পারমাণবিক মজুদ। বিশ্লেষকরা মনে করছেন এই অস্ত্র তৈরি হলে ভারতকে যুক্তরাষ্ট্রের মতো বোমারু বিমানের উপর নির্ভর করতে হবে না। এতে কৌশলগতভাবে স্বাধীনতা যেমন বাড়বে, তেমনি আকাশসীমা লঙ্ঘন ছাড়াই দূরবর্তী শত্রুকে ধ্বংস করার সক্ষমতাও তৈরি হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অনেক দেশই এখন এমন বাংকার বিধ্বংসী অস্ত্রের দিকে ঝুঁকছে। তবে ভারতের পরিকল্পিত ক্ষেপণাস্ত্র GBU-57 এর তুলনায় কম খরচে, অধিক কার্যকর এবং ঝুঁকিমুক্ত হতে পারে।